মিষ্টি তো অনেক ধরনের খেয়েছেন, একবার এইভাবে সুজি দিয়ে এই মিষ্টিটা বানিয়ে দেখুন। খেতে হবে এতটাই নরম, মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই মিষ্টি রেসিপিটা কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই একটা সুজির ডো বানিয়ে নেব। তার জন্য গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি মতো জল। এই জলের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন। ওই জলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচের মতো গুঁড়ো দুধ। আমি এটা গুঁড়ো দুধ দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু গরুর দুধ দিয়েও এটা তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে গুঁড়ো দুধ দিলে কিন্তু এই টেস্টটা একটু বেশি সুন্দর আসবে। গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালোভাবে জলটার সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, গুঁড়ো দুধ ব্যবহার করলে একটু জলটা কুসুম গরম অবস্থায় এলে তখন দুধটা ব্যবহার করবেন, তাহলে আর দলা বেঁধে যাবে না। এবার এদিকে নিয়েছি 1 বাটি মতো সুজি। অল্প অল্প করে 1 বাটি সুজিটাই আমি দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে অনবরত নাড়াচাড়া করব। তাহলে সুজিটা বেশ সিদ্ধ হয়ে আসবে আর একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন, এই সুজিটা কিন্তু অনেকটাই জলটা শুকিয়ে এসেছে। তবে এই অবস্থায় কিন্তু নামিয়ে নিলে হবে না, এটাকে আরেকটু নাড়াচাড়া করে একটা শক্ত ধরনের মিডিয়াম ধরনের একটা ডো তৈরি করে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু এই ডোটা তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবেই কিন্তু এটাকে তৈরি করে নিতে হবে, এর থেকে বেশি শক্ত করলে হবে না। এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা হতে দিচ্ছি। ডোটাকে হালকা করে ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিলেও হবে। ঘি দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু সময় নিয়ে মসৃণ করে মেখে নেব, তাহলে কিন্তু মিষ্টিগুলো মোটেও ফেটে যাবে না। আর যদি ভালো করে এটা না মেখে নেন তখন কিন্তু মিষ্টিগুলো ফেটে যেতে পারে। একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে। দেখুন, খুব ভালোভাবে কিন্তু আমি ডোটাকে মেখে নিয়েছি। ঠিক এইভাবে করে মেখে নিতে হবে। এবার আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। তার জন্য হাতের মধ্যে আরেকটু আমি ঘি মেখে নিলাম, তাহলে মিষ্টিগুলো তৈরি করতে সুবিধা হবে। এবার ওই ডোটা থেকে অল্প অল্প করে নিয়ে হাতের মধ্যে দিয়ে আমি গোল করে নিচ্ছি। ছোট ছোট করে আমি গোল গোল করে তৈরি করে নিচ্ছি। এগুলো আপনারা চাইলে যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। দেখুন, আমি ঠিক এইভাবে ছোট ছোট গোল গোল করে তৈরি করে নিচ্ছি। এতে বেশ মিষ্টিগুলো দেখতে খুবই সুন্দর লাগবে আর তৈরি করতেও খুব সুবিধা হবে। আর আমি একটু ছোট ছোট তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু এর থেকে একটু বড় ধরনেরও তৈরি করে নিতে পারেন। তবে যেহেতু এগুলোকে আমি দুধে ভেজাবো, তাই এগুলো কিন্তু অনেকটাই ফুলে যাবে। যেহেতু সুজি, তাই ছোট ছোট তৈরি করলেই ভালো হয়। আমি একটু ছোট ছোট করে সবগুলোকে তৈরি করে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে সবগুলো করে নিচ্ছি। সবগুলোকে একইভাবে করে নিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য আবার গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ওর মধ্যে সাদা তেল আগে থাকতে আমি গরম হতে দিয়েছিলাম। তেলটাকে একদম মিডিয়াম করে গরম করে নিয়েছি। এবার সব আমি মিষ্টিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে, না হলে কিন্তু মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে ওপর থেকে কালার ধরে যাবে আর ভেতর পর্যন্ত ভালো করে ভাজা হবে না। এবার এগুলোকে একদম লো ফ্লেমে করে ভাজতে দেবো। দেখুন, প্রায় মিনিট 2 ধরে আমি লো ফ্লেমে 1 পিঠ করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে হালকা হাতে নেড়ে দিচ্ছি, একটু খুন্তি করে হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো খুব ভালো করে একটু সময় নিয়ে এগুলোকে একটু কালার করে ভেজে নিতে হবে, তবেই মিষ্টিগুলো কিন্তু ভেতর পর্যন্ত ভাজা হবে। এই মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। ঠিক এইভাবে কিন্তু কালার করে ভেজে নিতে হবে। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে এখনই। এবার এগুলোকে কিন্তু এর থেকে বেশি কালার করে ভাজার প্রয়োজন নেই। এগুলোকে আমি তুলে নিচ্ছি, সব মিষ্টিগুলোকেই তুলে নিচ্ছি। আমার কিন্তু 1 বাটি সুজিতে বেশ অনেকগুলি মিষ্টি তৈরি হয়েছিল। আপনারা যদি চান সুজিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। মিষ্টিগুলো তুলে নিয়েছি। এদিকে কড়াইয়ের মধ্যে আমি অল্প একটু দুধ গরম হতে দিয়েছিলাম। এটা কিন্তু গরুর দুধ, আগে থাকতে জাল করাই ছিল। এটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এই দুধটা কিন্তু আগে থাকতে জাল করাই ছিল, এখন আরেকটু ঠান্ডা হয়ে গেছে, তাই এটাকে একটু ফুটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। আপনারা যেমন মিষ্টি খাবেন চিনিটা সেরকম অনুযায়ী ব্যবহার করবেন। 2টো এলাচ একটু মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি, এতে ফ্লেভারটা বেশ খুব সুন্দর আসবে। এবার খুব ভালো করে এই চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, চিনিটাও গলে গেছে, দুধটাও বেশ ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে যে ভেজে তুলে রেখেছিলাম সেই মিষ্টিগুলোকে সব দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম করে এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব প্রায় 1 মিনিট ধরে। এতে বেশ মিষ্টিগুলো অনেকটাই ফুলে যাবে আর এই দুধটাও কিন্তু সোপ করে নেবে। এবার মিষ্টিটি যাতে আর সুন্দর খেতে লাগে তার জন্য কিছু আমন্ড আমি সরু সরু কুচি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো ড্রাই ফ্রুটস এখানে দিতে পারেন। এবার এটাকে আমি চাপা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট রেখে দেবো, গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়ে। প্রায় 15 মিনিট হয়ে গেছে। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়ে গেছে। মিষ্টিগুলোকে আমি কিন্তু প্লেটের মধ্যে নামিয়েও নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলে উঠেছে আর ভেতরটা কিন্তু খুবই নরম। সুজি দিয়ে একবার হলেও এই মিষ্টিটা বানিয়ে দেখতে পারেন। যখনই মিষ্টি খেতে মন চাইবে, ঘরে অল্প একটু সুজি থাকলে কিন্তু এইভাবে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। খেতে হবে খুবই সুন্দর।
আর আপনাদের আমি দেখিয়েও দিচ্ছি মিষ্টিটা কতটা সুন্দর নরম হয়েছে, ভেতর পর্যন্ত কিন্তু খুবই সুন্দর। দেখুন কতটা সুন্দর নরম হয়েছে, মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে। আর একবার বানালে আপনাকে বারবার রিকোয়েস্ট করবে এই মিষ্টিটাই বানিয়ে দেওয়ার জন্য। কেউ কিন্তু ধরতেই পারবে না যে এটা সুজি দিয়ে বানানো। খেতে কিন্তু খুবই সুন্দর। দেখুন প্রত্যেকটা মিষ্টিই কিন্তু খুবই সুন্দর, একদম কিন্তু ডবল হয়ে গেছে ফুলে। আর এইভাবে একবার বানিয়ে দেখবেন, অল্প সময়ে তৈরি হয়ে যাবে বন্ধুরা, আর খেতে একদম সেরার সেরা। দেখুন প্রত্যেকটা মিষ্টি কিন্তু একদম ফুলে ডবল হয়ে গেছে, আর খেতে তো একদম খুবই নরম বন্ধুরা। একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন। তাহলে বন্ধুরা আজকে আমার এই সুজির মিষ্টি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।